মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার আরবের দুলাল মামেনার চন্দ্রমুখ শিশুকালে মাহারালেন না দেখিলেন পিতার মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা তুমি সালাম রবি হাবিবুল্লাহ শেষ নবী তাই বলে তোমায় সেবি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কঠিন হাসর দিনে পাপীদের তাড়াইতে কঠিন হাসর দিনে পাপীদের তাড়াইতে তোমায় বিনে নাহি গতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি মহত্ব গৌরব পবিত্রতা পরাক্রম একমাত্র আল্লাহ পাকের, যিনি আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদেরকে অনস্থিতি থেকে অস্তিত্বে এনেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আমাদেরকে জীবন দান করেছেন। আমাদের জীবন হরণ করবেন, আমরা তারই দিকে প্রত্যাবর্তন করবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তারই জন্য এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন। উপস্থিত মুসলিমবৃন্দ, আপনারা একটু আগে আসেন তো, আগে আসেন। এই ফাঁকাটা ছেড়ে দিয়ে একটু, ভাই একটু সামনের দিকে আসেন, একটু সামনে আসেন। আমার সময় দিচ্ছে 15 মিনিট, আমি একটু কথা আপনাদের সাথে বলবো। কাছে আসেন। এই সামনের দিকে তো কথা বোঝা যায় কিনা জানি না, পিছনে আমি কথা শুনতে পারি, কিছু কথা বোঝা যাচ্ছে না, তো একটু আগে আসেন। আমরা আমাদের পীর মুর্শিদ হযরত খাজা মামুন রশিদ রহমতুল্লাহ, যিনি মাদারজাত কুতুব, ওনার বাপের বাড়ি, ওনার জন্মস্থান, আমরা একত্রিত হয়েছি। ইনি থাকতে হয়েছি, এখনও একত্রিত হইলাম। বিশেষ করে উনি তো আমাদের কাছেই শুয়ে আছেন,
উনি তো বলছেন আমি চলে গেলেও থাকবো, থাকবো কোথায় থাকবো? তার প্রত্যেকের অন্তরের মধ্যে থাকবো। যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে। তো সুতরাং ইনি তো আমাদের সাথেই আছেন। এই যে আমরা এখানে আসছি কী জন্য, আমরা কী জন্য আসছি এখানে? প্রত্যেকের তো একটা ইয়া থাকবে যে আমরা কী জন্য কী কাজ করি। প্রত্যেক কাজের জন্য ইন্নামাল আমাল বি নিয়াত, নিয়াতের উপরে আমরা কী নিয়তে এখানে আসছি? আমরা এখানে খেতে আসছি, আমরা এখানে হাঁটতে আসছি, আমরা গল্প করতে আসছি, সেই জন্য তো আসিনি। আমাদের দোয়া কি? ইয়া এলাহি মকসুদ মেরা তুই রেজাইতে। কি বললাম? ইয়া এলাহি মকসুদ মেরা তুই, হে আল্লাহ তুমি আমার মকসুদ, তোমার সন্তুষ্টি আমার কামনা। মুস্কো রহমত মোহাম্মদ মারফত নসবে, আমাকে রহমত দাও। রহমত কোথায় যাবে? রহমত আল্লাহ পাক দিচ্ছে, আমরা এখানে বোঝেন না? এখানে এই মাহফিলে আসার পর যাদের অনুভূতি আছে তারা কি বুঝতে পারছেন না যে নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত এখানে পড়ছে? এই রহমতটা কোথায় থাকবে? মাথায় পড়বে না অন্তরে পড়বে? কলবে পড়বে। মুস্কো রহমত মহব্বত, মহব্বত কোথায় দিবে? আল্লাহ পাক চাচ্ছি মহব্বত দাও, তো কোথায় দিবে? অন্তরে। তারপরে রহমত মোহাম্মদ মারফত, মারফত হলে কোথায় আসবে? তাহলে আমরা যদি ঘুরাঘুরি করে আমাদের অন্তরটা তো ঘুরে করছে, তা আমার অন্তর যদি অন্য জায়গায় থাকে মারফত নেব কোথায়? তো কী জন্য এখানে আসলাম? আমাদের বাড়ির খাবার নাই, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থান থেকে আমরা একত্রিত হয়েছি। হাদিসে রয়েছে যখন আল্লাহর হস্তে কিছু সংখ্যক লোক একত্রিত হয়, তারা ফারাক হওয়ার আগে আল্লাহ তাদের গুনাহ সব মাফ করে দেয়। তা আমরা তো একত্রিত থাকবো না? কই একত্রিত? দেখেন সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, এটা আমাদের উদ্দেশ্য না। সুতরাং আমরা আসেন এক জায়গায় হন, ওয়াজিনরা ওয়াজ করছে, যখন ঘুরাঘুরি করায় এদিক সেদিক যায়, তখন তাদের মনও কথা বলছে না। আমি আপনাদের কথা বলছি শুনেন, সংক্ষিপ্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীদের পরে আল্লাহ পাক আমার উম্মতকে মর্যাদা দান করেছেন। আপনারা পড়ছেন হযরতুল কুরসির লেখা আছে, বুঝলাম যে আল্লাহ পাক আমার উম্মতকে মর্যাদা দান করেছেন। তাদের মধ্যে চারজন প্রধান: হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহু। এই চারজন প্রধান। আর কিয়ামত পর্যন্ত যত লোক, যত কুতুব আসবে, এই কুতুবরা তাদের মাকাম এবং মর্যাদা অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্থলাভিষিক্ত থাকবেন। তাহলে কিয়ামত পর্যন্ত যত কুতুব আসবেন তারা কার স্থলাভিষিক্ত থাকবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্থলাভিষিক্ত থাকবেন। তাইলে আমাদের পীর মুর্শিদ কুতুব ছিলেন কিনা বলতে আপনারা বিশ্বাস করেন? ইনি মাদার যত কুতুব ছিলেন। ইনার 80 সালের কথা বলছি, শোনেন। ওই সময় যদি উনি আমাদের এখানে আসতেন, নওগাঁ খাজা বাকিউল্লাহ রহমতুল্লাহ খানকা, ওখানে ইনি আসতেন, তখন খানকা হয়নি, ঢাকাতেও খানকা হয়নি। উনি যখন আসতেন তার আগে কৃষকরা হয়ে থাকতেন যে আপনার হুজুর কবে আসবে? কী জন্য হুজুর দিয়ে কী করবেন আপনারা? কচ্ছে বৃষ্টি হচ্ছে না, উনি আসলে বৃষ্টি হবে। অবশ্যই উনি যেই দিনে আসতেন ঠিক সেই দিনে বৃষ্টি হয়েছে। এখানে নওগাঁ যারা পুরাতন আছেন তারা দেখেন। তারপরে যখন অলিরা কোথায় আসে তখন বাচ্চারা, মানুষ তো খুশি হয়, পশু পাখিরও খুশি হয়, গাছপালারও খুশি হয়। ওই সময় বাচ্চারা যে খুশি হয়েছে, পুরাতন লোক যারা ছিল, এই 80 সালের কথা বলছি, উনি কিন্তু ওয়াজ করে মানুষকে করেন না। প্রথম যখন উনি নওগাঁ আসতেন, দলে দলে লোক বায়াতেছে, যেখানে বসছে এখানে লোক বায়াতেছে। তো উনি বলতেন ওয়াজে মানুষ বায়াত হয় না, বায়াতের আলাদা। বায়াত যাকে দিয়ে আল্লাহ করা, যাকে যে এক এক কার্যের তোরে এক এক সিজন নিজ নিজ কার্য করে অনুগত পটে সকলজন। আল্লাহ পাক একজনকে এক একটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। কাকি দিয়ে আল্লাহ কী করবো আমরা জানি না, কিন্তু উনি যে এত বড় দূরদর্শী ছিলেন, প্রত্যেকটা খানকাতে এখানে মক্তুবা শরীফ পড়ার অনুমতি দেখেছেন না? এটাই মক্তুবা শরীফ আমি পরে আসতেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, আমার প্রত্যেকটা কুতুব থাকবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্থলাভিষিক্ত, আর থাকবে 3 জন আওতাদের কুতুবের নিচে। তারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্থলাভিষিক্ত থাকবে। আর থাকবে 6 জন সিদ্দিক। তাদের এমন অবস্থা হবে, তাদের জন্য পৃথিবীতে আলো আসবে, তাদের জন্য সূর্য উঠবে, তাদের জন্য রিজিক আসবে, তাদের জন্য দুনিয়ার মানুষের বিপদ আপদ থেকে রক্ষা পাবে। তারা থাকবে অবশিষ্ট 6 জন যে আশারায়ে মুবাশশারা থাকবেন, তাদের স্থলাভিষিক্ত থাকবে। এটা কি সুসংবাদ কিনা? আমার উম্মত রক্ষমাত্র উম্মত,
আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, আমার উম্মত কর্ম যাবে গোনা নিয়ে, কবর থেকে উঠবে গোমা মোচন হয়ে যায়। কখন হবে? যখন তারা দোয়া করবে। কী জন্য হবে? আমরা দোয়া করি না সমস্ত উম্মতকে ক্ষমা করে দাও আল্লাহ, দোয়া করি আল্লাহ পাক রহমান রহিম, আল্লাহ পাক ক্ষমা করতেই চায়। হর করে দেনে কে লিয়া তৈয়ার হয়, যে না মাঙ্গে ওই সে বাজার হয়। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত, আমরা চাচ্ছি না। আমরা চাওয়ার জন্য, আমরা যদি চাই, আরে আমাদের পীর মোর্শেদ জন্য ওয়াজ করতেন, ইনি কখনো নেগেটিভ কথা বলেননি, কোনো দিন কোনো নেগেটিভ কথা বলেননি, কোনো দুনিয়ার দিকে তাকালেনি উনি। আমি 80 সাল থেকে ওনার সাথে আসি, আমি তো দেখছি ওনাকে, উনি কী চেতেন, কেন উনি এসেছিলেন, আমি এইরকম লোকই আমি দেখি না। আর উনি মানুষকে আকর্ষণ করতেন, ওনার চেহারাটাই ছিল আকর্ষণীয়। আমি নিজে আকর্ষিত হয়ে গেছি। আমি ঢাকাতে বাইতেছি, ওনাকে যখন দেখলাম, দেখেছি এই কি সুন্দর, এত সুন্দর মানুষ করতে গেলে আমাকে আকর্ষণ করে না, আকর্ষণ করে নিলেন। তো যাই হোক, আমি কথা বলছি, ইনি মাদার যত কুতুব ছিলেন, উনি যাদেরকে সিলেকশন করে গেছেন, ইনি যা বলে গেছেন, উনি বলছেন কি, আমাকে বলছেন আমি ইন্তেকাল করি তখন দেখবেন তরিকার শান। আজকে দেখেন প্রত্যেকটা খানকায় সমস্ত বাংলাদেশের তরিকা পড়ছে, আমাদের তরিকা ছাড়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক, এটা গর্ব না, আমাদের তরিকা ছাড়া কোনো তরিকা নেই, তরিকা খাস মুজাদ্দিদ ছাড়া কোনো তরিকা নেই। আমাদের এই তরিকাটা, আমাদের ইমাম মুজাদ্দিদ আল হোসেন সাহেব কামত ফারুকি, ইনি খাজা বাকিবুল্লাহ রহমতুল্লাহের মুরিদ ছিলেন না। খাজা বাকিবুল্লাহ কোত্থেকে আসছিলেন? আফগানিস্তান থেকে, কাবুল থেকে ইনি এখানে আসছেন। ইনি যখন আসেন, প্রথম লাহোরে ছিলেন 2 বছর। লাহোরের মুসলমানরা, তারপরে ইমামরা, তারপরে পীর মাশেক যারা ছিলেন, তারা ছুটে আসে ওনার কাছে। কী জন্য? উনি ওয়াজ করে আনছেন না, আল্লাহ পাক তার দিকে মতোয়াজ করে দিয়েছে মানুষদেরকে, এই জন্য তার কাছে ছুটে আসে পাওয়াইতেছে। তিনি 2 বছর পর আসলেন দিল্লি কুতুব মিনারের কাছে ইনি থাকতেন। ইনি এমন ছিলেন, সকালবেলায় যে বসতেন, কারোর দিকে তাকাইতেন না, নিজের দিকে তাকাই থাকতেন। যখন কারোর দিকে দৃষ্টি পড়তো, সাথে সাথে সে জিকিরের ছোটে পড়ে যেতেন নিচে। এটা আপনার পরে হযরত কুসের মধ্যে লেখা আছে। আমাদের পীর মুর্শিদ থেকে আমি নিজে সাক্ষী, আমি যত জায়গায় দেখছি, এখনও একজন লোক বাঁচে আছে, তাকে গত মাহফিলে ধরে তুললাম, সবার কাছে বলতেছি। তো এগুলো বলতে মজা লাগে কী জন্য? আমার পীর মুর্শিদের এত বড় কারামত। ইনি আমাকে বললেন 85 সালে, আমার স্ত্রী দিয়ে বললো যে উনি তো বাঁচবেন না। আমি বললাম, আব্বাকে বলো আমি আর বাঁচবো না, হেপাটাইটিস বি, তো বাঁচবো না। ডাক্তারও কেছে এটা তো সব ভালো হবে না, আপনার তুমি যাই বলো ইয়ে তো বাঁচবে না। তো যাই বলছে, আব্বা উনি তো বলতেছে বাঁচবে না। কে বলছে? অনেক কাজ আছে যান। তো গাড়িতে যখন আসতেছি, আমি বলতেছি তোমাকে এই কথা বললাম বাঁচব, আর আমি তো দেখছি আমি বাঁচবো না। উনি এই কথা বললেন, মানে আমার দ্বিধাদ্বন্দ্ব থাকলো। এখন দেখছি উনিই চলে গেছেন, আমি তো থাকলাম, আল্লাহ রেখে গেছেন। তো এই যে তারপরে বাকিগুলো যখন ইয়াতে দিল্লি আসলেন, দিল্লিতে হাজার হাজার লোক তার কাছে বায়াত হওয়া শুরু করলো। ইনি ছিলেন কুতুব, যে প্রত্যেক জমানার কুতুব। হযরত সিদ্দিক আকবর যেন স্থলাভিষিক্ত থাকবেন। আমাদের তরিকার সিদ্দিকের নেসবতে সিদ্দিকি, এই তরিকা আমাদের ইমাম বলে গেছেন, এই তরিকা হুবহু সাহাবাদের তরিকা। আমার তরিকা শ্রেষ্ঠ তরিকা, আমার তরিকাতে যে আসবে সে মাহরুম হবে না বলছে, পড়ছেন আপনারা? আমার তরিকাতে যারা আসবে তারা কখনো মাহরুম হবে না, আর যারা বক তারা এই তরিকাতে থাকতে পারবে না। আর একটা সুসংবাদ শুনেন, মানুষকে সুসংবাদ দিতে হবে। তো আর একটা সুসংবাদ শুনেন, আমাদের ইমাম বলে গেছেন, আল্লাহ পাক আমার প্রতি আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমার তরিকাতে আমার মাধ্যমে, অথবা আমার খলিফাদের মাধ্যমে আমার জমানায়, অথবা তার পরের জমানায় তার খলিফাদের মাধ্যমে, অথবা তার পরের জমানায় তার খলিফাদের মধ্যে, এইভাবে ইলা ইয়ামাল কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই তরিকা গ্রহণ করছেন না। আমরা আমাদেরকে নিরাশাতে কিছু আছে? আমাদের পীর মুর্শিদ তো সুসংবাদ দিয়েছে। কীভাবে? আমি চলে যাই, দেখবেন তরিকার ইয়ে দেখবেন। আমাকে আমার ঘরে বসে বলছে, বলেন আপনার কাছে যদি কেউ বায়াত না হয় আপনার কোনো ক্ষতি হবে না, আপনার সাথে আমি থাকবো। কোনো এক কারণ মতো বলছে কি, তোমরা কি আমার পরিবারের লোক না? যাদের সামনে বসে তারা কেউ এখানে আছে এখন, তোমরা আমার পরিবারের লোক না? তোমরা যখন গণ্ডগোল করো তো আমার কষ্ট লাগে, তোমরা বোঝো না? আমাকে ডেকে শোনেন, আপনার সাথে যদি কেউ বায়াত না হয় আপনার কোনো ক্ষতি হবে না, আপনার সাথে আমি থাকবো। তো সুতরাং আমাদের পীর মুর্শিদ আমাদের সাথে নাই। তা আমরা যখন কথা বলবো, ইনি কখনো নেগেটিভ কথা বলেন, নেগেটিভ বলছেন, আমরা মানুষকে নিরাশ করবো না। ইনি 40 শুদ্ধ খানকা করে গেছেন, বিভিন্ন খানকাতে লোক রেখে গেছেন, নির্দিষ্ট খানকাতে নির্দিষ্ট লোক রেখেছেন, এবং সেখানে মক্তব্য শরীফ পড়ানোর অনুমতি দিয়েছেন। মক্তব্য বললে কী হয়?
এই মুফতি আহমদ আফতাব রহমতুল্লাহ বলেছেন তার ইয়াতে ভূমিকাতে, যে এই মক্তব্য শরীফ যারা পড়বে, যতক্ষণ শুনবে অতক্ষণ পর্যন্ত তাদের নাম নবুয়তের খাতায় লেখা থাকবে। তারা কি নবী হবে? নবুয়তের ফয়েজে তারা বিবেষ্টিত থাকবে। আমারও মত রহমতপত্র মত, আমাদের ইমাম বলেছেন আমার তরিকা হুবহুব সাহাবাদের তরিকা। সাহাবাদের আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে ফয়েজ বরকত তারা পাইতো, আমার তরিকাতে যারা আসবে তারা নবুয়তের ফয়েজে বেষ্টিত থাকবে। সুতরাং এত বড় সুসংবাদ আমাদের দিয়ে গেছেন আমাদের পীর মুর্শিদ। আমরা প্রত্যেকটা আমাদের কী কাজ দিছে? চলায় ফেরায়, ওঠায় বসায়, পাক নামাক আল্লাহ আল্লাহ জিকির করবো, 125,000 জিকির করবো তসবিদের। আর যাদের উপরে মাকাম আছে তারা আল্লাহ আল্লাহ জিকির করবো। আসর থেকে মাগরিব পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। তারপরে 2 বেলা মোরাকাও করি। এইগুলি যে আমরা করি, যে যাকে ভালোবাসে সে তার করি, যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। এইগুলি করলে আমরা তার ভালোবাসবো, যিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন। আর যারা আমাদের খলিফা ভাই, আমি মানে তাদের আমি দিচ্ছি না, কিন্তু আমাদের খলিফাদের দায়িত্ব কি? আমাদের যেই জায়গায় যেই দায়িত্ব দিয়েছে, আপনাকে মনে করেন বড় অফিসার করে দিছে। আপনি যদি আপনার কাজটা সুন্দরভাবে করতে পারেন, তাহলে অফিসার আপনাকে, বাংলাদেশ সরকার আপনাকে পুরস্কার দেবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন, তখন বললেন কি, হে আমার সাহাবারা, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়ে, আমি দিনের দায়িত্ব দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? তখন সাহাবারা কি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের পরিপূর্ণ দাওয়াত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন তিনি কি বললেন, হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো, তোমার বন্দারা সাক্ষী দিচ্ছে। ইনি তার পরিপূর্ণ পৌঁছে দিয়েছেন। আমাদের কাছে খলিফা সাহেব আমাদের যে প্রতিনিধি রেখে গেল, আমাদেরকে এক জায়গায় বসে থাকার জন্য রাখলেন। প্রত্যেকটা নিজ নিজ কাজ দিয়ে গেছে। আমাদের কাজ হলো বাংলাদেশের সব জায়গায় পৌঁছে দেওয়া এই তরিকার নেসবত, যেন আমাদের ইমাম যেহেতু আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছে যে আমার তরিকাতে যারা আসবে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। তাহলে আমাদের দায়িত্ব না, বাংলাদেশ যেভাবে পারেন এই তরিকায় প্রসার করার চেষ্টা আমরা করবো, সবাই করবো না? এবং যারা যেই দাওয়াত আমরা পাইছি, যারাই দাওয়াত পাইছি, যে আজকে পড়াইতেছি সেও এই তরিকার এই নেসবতের সামিল হয়েছি। তো আরে ট্রেনের তো উঠছি, এই ট্রেন তো যাবে। এই ট্রেনটা খাজা মামুন রশিদ রহমতুল্লাহ ট্রেন, এই ট্রেন হজরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ ট্রেন, এই ট্রেন হজরত আমিনুদ্দিন রহমতুল্লাহ ট্রেন। এই ট্রেনের প্রথম দিকে আছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপর আছে হজরত উসমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ট্রেনের মধ্যে যদি আমরা উঠে যেতে পারি, আমার আত্মীয়স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধুবান্ধব, সবার কাছে আমরা দাওয়াত পৌঁছাবো না? কি খলিফা সাহেব তো পৌঁছাবেন। আমাদেরকে আমার নগরজন আসতেন, তখন আমাদের নগরে তো অনেক খলিফা, 8-10-12 জন মতো খলিফা আছে। ইনি বলতেন আমরা এক জায়গায় যান না, শুধু একটা দলের মধ্যে একজন খলিফা থাকেন, কিন্তু বায়াত করতে পারলে হলো। বিভিন্ন জায়গায় সরাই যান, সিটেই যান। সুতরাং আমাদের কাজ নিজ যাদের যেই কাজ দিচ্ছে, খেলাফত যাদের কিছু তারা খলিফা, তারা বায়াত করবে, বিভিন্ন জায়গায় যাবে। এক জায়গায় আমরা বসে থাকবো না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমার সময় মতো শেষ, উনি দেবার টান দিবেন, আমি তেমনি কথা বলতে পারি না। আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই আমরা যেন একত্রিত হয়ে, আমরা ওখানে যে জায়গায় ভালোবাসি সঙ্গে থাকবে, আমরা ওখানে থাকবো। আমরা যেন সবাই একত্রিত থাকতে পারি। আমার পীর মুর্শিদ বলতেনি জবাব দিতে হবে। আমাকে প্রথম বলছে, অনেক আগে আমাকে খেলাফত দিচ্ছে, আমি তো চিন্তা করিনি। যাক, আমি যখন বায়াত করি তখন বলছি ডায়েরি নিচে নাম লেখেন। আমি না, কেন লেখেন না? তা আমি লিখবো কি, আমি কি বায়াতি কি? আমি তো নাম আপনার কাছে পাঠাই দিচ্ছি, জবাব দিতে হবে কিন্তু। সুতরাং আমরা এখানে আসছি, এমনি তো আমরা তো মানুষ, আল্লাহর গোলাম না। আমরা কি ফ্রি? আমরা তো একজন গোলাম মনিবের চাকরি করে, মনিবের কাছে জবাব দিতে হবে। এরপরে যাদেরকে খেলাফত দিচ্ছে তাদেরকেও জবাব দিতে হবে। সুতরাং ওয়াজ যখন আমরা করব, মানুষকে আশ্বাস দেবো, মানুষকে ধমক দেবো না। ধমক দিয়ে কথা বলা ঠিক না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।